বিশ্বব্যাপী শ্রী গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চিরসুখী করিয়েছিলেন, বলেছিলেন তুমি হরিনাম করো। কলিযুগ ধর্ম হরিনাম, মহাপ্রভুর দান হলো কৃষ্ণ নাম দান, নাম প্রেম দান, ভগবত প্রেম দান। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে ভাসাইল তোমরা কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে বলো, বলো 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 তোমরা কৃষ্ণ নামে বলো, বলো 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 তোমরা কৃষ্ণ নাম বলো, বলো 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 তোমরা কৃষ্ণ নাম বলো, বলো 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 তোমরা কৃষ্ণ নাম বলো, বলো বলো তোমরা কৃষ্ণ নাম বলো, বলো 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 তোমরা কৃষ্ণ নাম বলো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, জগৎ ভাসালো নাম প্রেমে ভাসালো, ভাসালো ভাসালো হরি নামে ভাসালো, জগৎ ভাসালো নাম প্রেমে ভাসালো, ভাসালো ভাসালো প্রভু নাম প্রেমে ভাসালো, জগৎ ভাসালো প্রভু নাম প্রেমে ভাসালো, ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, জগৎ ভাসালো প্রভু নাম প্রেমে ভাসালো, ভাসালো ভাসালো হরি নামে ভাসালো, জগৎ ভাসালো নাম প্রেমে ভাসালো, ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, জগৎ ভাসালো নাম প্রেমে ভাসালো। কেউ ভাবতে পারে মহাপ্রভুর দান, মহাপ্রভুর দাতা সকল দানবীরা ভাবতে পারে তারা দু হাতা খিচুড়ি খাইয়ে ভাবলো বিরাট দান হয়ে গেল, সে তো 2 ঘন্টা পর আবার খিদে পাবে। মহাপ্রভু যে দান করেছিলেন, যে দয়ার প্রস্তাব দিয়ে গেছেন, সেই দয়াতে কখনো মন্দ ফল দেয় না। প্রভুপাদের ভাষায়, হে শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি মহাবতান্ন, তুমি তথাকথিত শিক্ষা মন্দির স্থাপন করছো না, তুমি তথাকথিত পূর্ত মন্দির ওই লঙ্গরখানা প্রভৃতি করছো না, যেটা রাজার কাজ, তোমার কাজ না। তো তুমি প্রকৃত পারমার্থিক শিক্ষাগার স্থাপন করেছো, তুই ভগব রোগের চিকিৎসাগার স্থাপন করেছ, তাই তোমার দয়া কখনো মন্দ এনে দেয় না, মন্দ ফল দেয় না। হে দয়ানিধি, হে শ্রী চৈতন্য চন্দ্র, তুমি অমন্দ দয়া বারিধি, তুমি অমন্দ দয়া বাড়িছি, তোমার দয়া অমন্দ দয়া। তাই হে লধ্বনি যখে দয়া বিশ্বদয়া মিল দামোদয়া, সাম্যত শাস্ত্র বিবোদয়া রসোদয়া চিত্তারে বিতন মহাদয়া, ষষ্ঠ ভক্তি বিশ্বদয়া, ষষ্ঠ ভক্তি বিনোদয়া বিশ্বদয়া প্রণমিল দামোদয়া, শ্রী চৈতন্য দয়ানিধে তব দয়া ভূয়াদ মন্দ দয়া। আজকে আমি ভারতে গড়িয়াসী ভারত মাতায় আমাদের আরাধ্যা দেবী, কালকে যদি চীনে জন্ম হয় তাহলে চীন মাতা তো আরাধ্য দেবী হবে। মহাপ্রভুর যে উপকার
একজনের উপকারে আরেকজনের অপকার হবে না। তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রভুপাদ শ্রীল ঠাকুরের আমার পরম গুরুদেবের দীর্ঘ কনভারসেশন হয়েছিল, দীর্ঘ সংলাপ। তাতে বোঝা যায় বিশ্বকবি ঠাকুর ঠিক স্পিরিচুয়াল গাইড পাননি। কোথাও রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন পাওয়ার আশায়, সেখানে নিরাকার ব্রহ্মের কথা। আর ওরা হ্যাভিং নট হার্ড ইজ সাইলেন্ট স্টেপস, হি কামস কামস এন্ড এভার কামস। তোরা শুনিস কি পায়ের ধ্বনি, সে আসে আসে আসে। যেখানে গীতাঞ্জলির প্রথম স্তবক, আমার মাথা নত করে তোমার চরণ ধুলার তরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। চরণ যেখানে, সেখানে তো অপ্রাকৃত, তার তো রূপ রয়েছে, তিনি অপ্রাকৃত রূপবান গুণবান পরিকরমান। প্রভুপাদের সঙ্গে যখন সংলাপ হচ্ছে, বলে আপনি তো হিন্দু ধর্মের প্রচারক হিসেবে পাঠাবেন? এরা তো প্রভু জাতি, ব্রিটিশের সূর্য তো ডোবে না, আমরা তো বর্ষ যাই। তো বলবে আপনাদের ধর্মে অনেক ভালো কথা আছে, আমাদের খ্রিস্ট ধর্মে অনেক ভালো কথা আছে। প্রভুপাদ ঠাকুর আমার পরম গুরুদেবের ওইখানে ফায়ারিং স্পিচ, বলে আমি আপনাকে অনুরোধ করব আপনি একটু কম্পারেটিভ স্টাডি করুন, একটু বুঝবার চেষ্টা করুন। গৌরসুন্দর কোনো দোলো কথা বলতে আসেননি। তিনি যে কথা বলেছেন, যে দয়ার প্রস্তাব করেছেন, যে ধর্মের কথা বলেছেন, সেটা ইউনিভার্সাল, সেটা সার্বজনীন, সার্বত্রিক। ওই রবিদেব, ইংল্যান্ডের রবি, আমেরিকার রবি, ভারতের রবি, রবিদেব যেমন অখণ্ড, সূর্য যেমন অখণ্ড, একমে বা দ্বিতীয়, ঠিক সেই রকম সনাতন ধর্ম, ভক্তি ধর্ম, এক কথায় জৈব ধর্ম। কোনো 10টা 5টা হবে না। মহাপ্রভুর যে দর্শন, লর্ড চৈতন্য ফিলোসফি বলে না যত মত তত পথ। মহাপ্রভুর দর্শনে পথ একটাই, প্রভুর সম্যক দর্শন হবে ভক্তিপথে, ডিভোশনাল প্রসেস, সেটি কীর্তনের পথ। মহাপ্রভু সোশ্যাল সার্ভিসের কথা বলেননি, বলেছেন ভগবত সেবার কথা, নাম কীর্তনের কথা। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গান, কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গান। কাটোয়ায় সন্ন্যাসীর পর শ্রী চৈতন্য মহাপ্রভু এই বীরভূমে এসেছিলেন। ওই পানুরিয়া গ্রামে বিশ্রামতলায় গুরুপাদ বলতেন, কারো মুখে হরি নাম না শুনে মহাপ্রভু আক্ষেপ করে বলেছিলেন এটা পণ্ড গ্রাম, এরা এতই পণ্ড, এত পাষণ্ড, কারো মুখে হরিনাম নাই। এমন সময় মহাপ্রভুরই প্রেরণাতে, প্রভুর দর্শনে, উদ্দীপনায় একদল গোপবালক হরি হরি বলে, গোপবালক সব প্রভুরে দেখিয়া, গোপবালক সব প্রভুরে দেখিয়া হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া, হরি হরি বলি ডাকে সুনিতা সবার নিকট গেলা গৌর হরি, সুনিতা সবার নিকট গেলা গৌর হরি। বলো বলো বলে সবার শিরে হস্ত ধরি,
সবাই শিরে হস্ত বলো বলো বলে সবাই শিরে হস্ত ধরে সবার স্তুতি করেন তা সবার স্তুতি করেন তোমরা ভাগ্যবান কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরিনাম কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরিনাম মোরে কৃতার্থ করিলে হরিনাম শুনাইয়া কৃতার্থ করিলে হরিনাম শুনাইয়া কৃতার্থ করিলে হরিনাম শুনাইয়া কৃতার্থ করিলে হরিনাম শুনাইয়া কৃতার্থ করিলে বলো বলো আবার বলো হরিনাম বলো 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 আবার বলো হরিনাম বলো 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 তোমরা হরিনাম বলো 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 তোমরা হরিনাম বলো ওরে গোঠের রাখাল ওরে ব্রজের রাখাল ওরে গোঠের রাখাল ওরে ব্রজের রাখাল ওরে গোঠের ওরে ব্রজের রাখাল তোরা হরি বল হরে কৃষ্ণ বল ওরে ব্রজের রাখাল তোরা হরি বল হরে কৃষ্ণ বল বলো তোমরা আবার বলো 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 তোমরা আবার বলো 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 আবার বলো ওরে কৃতার্থ করিলে মোরে কৃতার্থ করিলে শুনাইয়া হরিনাম মোরে কৃতার্থ করিলে মোরে কৃতার্থ করিলে শুনাইয়া হরিনাম বলো বলো তোমরা আবার বলো 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 তোমরা হরি বলো তোমরা বলো বলো তোমরা হরি বলো হরে বলো বলো তোমরা হরি বলো 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 তোমরা হরি নাম বলো 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 তোমরা হরি বলো 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 তোমরা হরি বলো হরি বলো রে 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 3 দিন রাত দেশ করিয়া ভ্রমণ কৃষ্ণ নাম না শুনিয়া করেন নদন 3 দিন এই রার ভূমি মুখ্যত বীরভূম বহুদিন মীমাংসা হয়নি আমার যে চিনপাই নামটা কি করে শ্রীপুর থেকে ছিপুর হতে পারে তদ্ভব শব্দ যেমন হস্ত থেকে হস্ত হস্ত হাত কান শব্দটা কর্ণ থেকে কর্ণকণ্ডকার তো শ্রীপুর থেকে চিনপাইটা কি করে হলো শ্রীপুর থেকে ছিপুর হবে তো বহু পরে মীমাংসা হলো চিহ্ন পায় প্রভুর শ্রীচরণ চিহ্ন ভূষিত চিনপাই গ্রাম রার দেশ 3 দিন করিয়া ভ্রমণ কৃষ্ণ নাম না শুনিয়া করেন রোদন কার মুখে হরিনাম শুনিয়া পার্টিকুলার কোনো গ্রামের বর্ণনা নেই তবে পানুরিয়ার উল্লেখ রয়েছে মহাপ্রভুর বায়োগ্রাফিক্যাল গ্রন্থের মধ্যে বঙ্গভাষায় 2টি প্রামাণ্য যেটা বলছিলাম শ্রীচৈতন্য ভাগবত এবং শ্রীচৈতন্য চরিতামৃতে তাতে পরিষ্কার উল্লেখ আছে সন্ন্যাসকরী প্রেমাবেশজ লীলা বৃন্দাবন রার দেশে 3 দিন করিলা ভ্রমণ ক্রোশারী সকলে আছেন বক্রেশ্বর সেই স্থানে ফিরিলেন গৌরাঙ্গ সভা এই বিশ্রামতলায় আগে কীর্তনে হতো বিশ্রামতলায় ফিরিলেন গৌরাঙ্গ সুন্দর প্রভু আর বক্রেশ্বর গেলেন না বক্রেশ্বর গেলেন না
যজ্ঞেশ্বর গেলেন না, যজ্ঞেশ্বর গেলেন না। এই হলো সেই বিশ্রাম তোলা, গৌরাঙ্গ দেবের বিশ্রাম তোলা। এই হলো সেই বিশ্রাম তোলা, গৌরাঙ্গ দেবের বিশ্রাম তোলা। 3 দিন রার দে করিয়া ভ্রমণ, 3 দিন রার দে করিয়া ভ্রমণ। করে নরোদন, কৃষ্ণ নাম না শুনিয়া করে নরোদন। কেউ তো বলে না, কেউ তো বলে না মধুর কৃষ্ণ নাম, কেউ তো বলে না, মধুর কৃষ্ণ নাম, কেউ তো বলে না মধুর হরিনাম, কেউ তো বলে না, মধুর হরি নাম, কেউ তো বলে না। বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, 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 হরি বল রে। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে, বল রে বল রে, বল কৃষ্ণ নাম বল রে, বল রে বল রে, হরি বল রে। মহাপুরুষ মহাবদান্যতা অর্থ মহাদান হলো পরমেশ্বর বস্তুকে দান। আসন্ন মৃত্যুর হাত থেকে সুবুদ্ধি রায়কে বাঁচিয়েছিলেন। তখন উনি প্রথমে শাসনকর্তা ছিলেন হুসেন খাঁকে, ওই দিঘি খোদাই করতে গিয়ে ছিদ্র পেয়ে চাবুক মেরেছে। এবার হুসেন খাঁ যখন জাগিরদার ওই শাসনকর্তা হলো, তার বেগম পিঠে দাগটা দেখতে পেয়েছে। মানে এটা 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 কি করে হলো বললেন ঘটনা? না, তোমাকে সুবুদ্ধি রায়ের প্রাণ নিতে হবে। না না, রায় তো আমার পোষ্টা, আমি দোষ করেছিলাম, তিনি আমাকে শাসন করেছে, তুমি এ কি বলছো? স্ত্রী বলছে আমি বিষকে মরবো, তাহলে জাতি নাও। জাতি নিলে সে তো বাঁচবে না। যাক, এখন স্ত্রীর ভয়ে ওই করোয়ার জল খাইয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে উনি দেখলেন যে এটা আমার প্রতি কৃপা, আমি এই আমার সংসার ত্যাগ করার একটা বিরাট সুযোগ। সেই সুযোগ নিয়ে চলে গেলেন কাশীতে বিধানের জন্য। পণ্ডিতা মূর্খা একটা শব্দ আছে, এখন অনুসাবিষকের কচকচি নিয়ে তারা আছে, এখন ব্যাঘ্র শব্দের অর্থটা জানে। ওই আমাদের ব্যাকরণের পণ্ডিত আছে না, ওই পারমার্থিক প্রদর্শনীতে প্রভুপাদ দেখিয়েছিলেন। এখন ব্রাহ্মণ যাচ্ছে ওদের শ্বশুর বাড়ি না কোথায় যাবে, তো গভীর জঙ্গল দিয়ে যেতে হবে। তো সব লোকে সাবধান করলো, বামুন ঠাকুর যাবেন না, সন্ধে হয়ে গেল, এখানে বাঘের ভয় চাই। হাসলো, হ্যাঁ কিছুই বোঝে না, বোকা কোথাকার। ব্যাঘ্র শব্দের অর্থ জানো? বিপূর্ব ঘাপূর্ব ঘয় ব্যাঘ্র। কি হবে? ব্যাঘ্রের সঙ্গে দেখা হলো, সে আমার এই পূর্ণ ব্রাহ্মণ দেহটা একটু ঘ্রাণ নিয়ে চলে যাবে, তো কী হলো, তাতে কোনো অসুবিধা নেই। এবং ঘা অর্থে যে কচিত খাদতি, এখন এটাও যে একটা অর্থ রয়েছে,
হ্যাঁ, ঘা হরতে, হ্যাঁ ওই আঘ্রাণ, শুধু আঘ্রাণ নয়, ওই সাথে ভক্ষণও রয়েছে, আরেকটা অর্থ রয়েছে। আর সেইটা কিন্তু সেই মুহূর্তে মনে পড়ে না, যখন বাঘ এসে হাসতে হাসতে চলে গেল, বাঘ তো আর ছাড়বে না, যেই লাফিয়ে পড়েছে, যেই ঘাড়ে ধরেছে, তখন মনে পড়েছে না আরেকটা তো অর্থ আছে। তো এই হচ্ছে পণ্ডিতা মূর্খা। তো যাই হোক, ওখানে বিধান দিল বেনারসে কাশিতে যে তুমি যা করেছো তোমার তো আর জাতি নেই। তো যাই হোক, তুমি তপ্ত ঘৃত খেয়ে ওই ছটফট করে প্রাণ ত্যাগ করো, এইটাই তোমার বিধান, এটাই প্রায়শ্চিত্ত। আরেকদল পণ্ডিত বলেন না না, এটা লঘু অপরাধে গুরুদণ্ড হয়ে যাচ্ছে। উনি হর্স অফ ডিলেমা, উভয় সংকটে উনি সেই মুহূর্তে কিন্তু উনি কোনো ডিসিশন না নিয়ে অপেক্ষা করছে। শুনলেন মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন থেকে ফিরছেন, অপেক্ষা করছেন প্রভুর কাছে আমি বিধানটা নেব, আমি প্রকৃত বিধান প্রভু যদি বলেন আমি এখন এই মুহূর্তে ওই গরম ঘি খেয়ে প্রাণটা ছেড়ে দেব। মহাপ্রভুর সঙ্গে যখন মিলিত হলেন, মহাপ্রভু ছি 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 ছি, এটা আবার বিধান হলো না, এটা দেবদুর্লভ মনুষ্য যেন লব্ধা জন্ম মর প্রার্থন। আমরা যদি গৌর সুন্দরের দর্শনে যদি আসি, গৌর সুন্দরের দর্শন অনুসারে দেখি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি বড় বড় উপকার। মনুষ্য জন্মের সার্থকতা আসবে হরি ভজনে, পর উপকার ধর্ম পালনে। পর অর্থে অপর, পর অর্থে সর্বশ্রেষ্ঠ। এখন সর্বশ্রেষ্ঠ উপকার হলো জীবের বহির্মুখ প্রবৃত্তির পরিবর্তন। মহাপ্রভু যা করেছিলেন, বহির্মুখ প্রবৃত্তির পরিবর্তন করে কৃষ্ণ সেবা ধর্মে প্রতিষ্ঠিত করে চিরসুখী করেছিলেন। তুমি হরিনাম করো, কলিযুগ ধর্ম হরিনাম, নাম্যি না কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম। এই শাস্ত্রমর্ম। আজকের আলোচ্য বিষয় হলো শ্রী গৌর সুন্দরের মহা অবদান্যতা, তার মদানবন্দনতার উপর দিক হলো যে কথা আলোচনা করছিলাম, পরমেশ্বর বস্তুকে দান, নাম প্রেম দান, ভগবত প্রেম দান। সুবুদ্ধি রায়কে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। বললেন প্রভু কহে ইহা হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর কৃষ্ণ নাম করিহ কীর্তন। এক নামা ভাষে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। আর নাম লইতে কৃষ্ণ পাদ পদ্মে স্থিতি, মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্তি। তুমি কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম বলো তোমরা, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম বলো তোমরা, কৃষ্ণ নাম বলো। অন্যত্র ভক্তগণকে বুঝিয়েছি, বললেন কিভাবে তোমরা কি তালে হরিনাম করবে, তালটাও দেখে দিচ্ছে। 10 বাজে নিজ গৃহে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, আপনে সবারে প্রভু কহে উপদেশে, আপনে সবারে প্রভু কহে উপদেশে। কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দশে বাজে নিজকে হে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া 1 2 3 এ সহজ তাল এরা সব খেয়াল খুশির মতো তাল করে নেয় না, ফুললি অ্যাটেনশন দিতে হবে। এই ফাড়া এই মার্জিনের মধ্যেই ঢোকাতে হবে। 4 মাত্রা 3 মাত্রা 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 এর মধ্যেই ঢোকাতে হবে। তাই 10-এ 5-এ নিজেকে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু শুধু কি মানুষ, ইতর প্রাণীদেরও হরিনাম করিয়েছিলেন যখন ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবনে যাচ্ছিলেন। ওই বাঘ হরিণ হাতিদেরও কৃষ্ণ নামে উন্মত্ত করেছিলেন, যাদের সহজাত হিংস্র প্রবৃত্তি। জীবনে কোনো দিন ওই হরিণে আর বাঘে মিল হবে না। মহাপ্রভুর ঐশী কৃপাতে ঐশী প্রভাবে তারাও মহাপ্রভু সংকীর্তনে যোগ দিয়েছিলেন। মহাপ্রভু চলেছেন প্রেমাবেশে ঝাড়খণ্ড যেটা বলে ওটা ঝাড়খণ্ডের পথে চলেছেন। পথে একটা বাঘ শুয়েছিল, প্রভুর শ্রীচরণ স্পর্শ হল। বললেন তুমি ওঠো, তুমি কৃষ্ণ নাম কর। প্রভু কহে কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল, কৃষ্ণ বল কৃষ্ণ কহ ব্যাঘ্র, কৃষ্ণ কহ কৃষ্ণ বল ব্যাঘ্র, কৃষ্ণ বল কৃষ্ণ কহ ব্যাঘ্র, কৃষ্ণ বল কৃষ্ণ কহ ব্যাঘ্র। তুমি ব্যাঘ্র নও, তুমি মৃগ নও, তুমি ব্যাঘ্র নও, তুমি মৃগ নও, তুমি ব্যাঘ্র তুমি মৃগ নও। কৃষ্ণ দায় কৃষ্ণ দায়, তুমি কৃষ্ণ দায়, সেবক তুমি, কৃষ্ণ সেবক তুমি, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কহ কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ কৃষ্ণ বলো ব্যাঘ্র, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কহ কৃষ্ণ বলো ব্যাঘ্র, তুমি ব্যাঘ্র নও, কৃষ্ণ সেবক, কৃষ্ণ বলো ব্যাঘ্র, কৃষ্ণ বল ব্যাঘ্র তুমি ব্যাঘ্র নও, তুমি সেবক। কৃষ্ণ উপদেশে প্রভু নামে ব্যাঘ্র নাচিল, নাচিতে লাগিল, প্রভু উপদেশে কৃষ্ণ বলে ব্যাঘ্র নাচিল, নাচিতে লাগিল, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ
বলো দেখো, কৃষ্ণ বলো মৃগ, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো ব্যাঘ্র, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো ব্যাঘ্র। ব্যাঘ্র বলেন কৃষ্ণ নয়, ব্যাঘ্র বলেন হরি নাম, ব্যাঘ্র বলে কৃষ্ণ নাম, ব্যাঘ্র বলে হরি নাম। প্রভু উপদেশে কৃষ্ণ বলে ব্যাঘ্র নাচিল, নাচিতে লাগিল। প্রভু উপদেশে কৃষ্ণ বলে ব্যাঘ্র নাচিল, নাচিতে লাগিল। মহাপ্রভুর মহাবদান্যতার অপর দিক হল সমদর্শন, অপ্রাকৃত সমদর্শন। এখানে কমিউনিজমে যারা বিশ্বাসী তারা বলেন আমরাই প্রকৃত সাম্যবাদী। In the broad sense, there is no difference between a capitalist and a communist. Because God is not accepted as a supreme enjoyer and proprietor in either system. মহাপ্রভু জানিয়েছিলেন যে জগৎ জগদীশ্বর, প্রত্যেকটা বস্তুই তার সেবার উপকরণ। তেন তক্তেন ভঞ্জিতা, ঈশোপনিষদের কথা মহাপ্রভু বললেন, তুই প্রভুকে নিবেদন করে গ্রহণ করবে। পুরীধামে একাদশীর দিন মহাপ্রসাদ নিয়ে উপস্থিত হয়েছেন, বললেন না তিথি পরদিনে নাই, একাদশীটা কাল থাকবে না, আজকে মহাপ্রসাদ প্রণাম করে খেতে। ভক্তরা তো প্রসাদ ছাড়া কিছুই খান না, এখানে অন্ন প্রসাদ ত্যাগ করার কথাই বলেছেন। তো এখন মহাজন জনগত সমতা কে কি বললো, কে কি করলো আমার দেখার দরকার নেই। সাধু পা কষ্ট পড়ে জীবের লাগিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইল মদিয়া। মহাপ্রভুর আচরণটা আমরা দেখব, মহাপ্রভুর আচরিত প্রচারিত নাম গ্রহণে যত্নপর হব। ছড়া নাম আমাদের নিত্যমঙ্গল দেবে না, মহাপ্রভুর আচরিত প্রচারিত তারক ব্রহ্ম নাম হরি নামেই মঙ্গল হবে। তাই মহাপ্রভু বললেন, নাম বিনা কলিকালে নাহিয়ার ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্রমর্ম। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, সনাতন শিক্ষায় বললেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে পায় প্রেমধন। হরিনাম ভক্তি ও ভগবান যুগপথ। মহাপ্রভু বললেন, কৃষ্ণ আমারও প্রভু, তোমাদেরও প্রভু, আমাদেরও প্রভু, তোমারও প্রভু। মানুষ কজনকে শেল্টার দেবে? প্রভু অ্যাট এ টাইম প্রত্যেকের হৃদয় জুড়ে রয়েছেন। ঈশ্বর কোথায় আছেন? গীতাতে বললেন, ঈশ্বরের সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি, অলওয়েজ প্রেজেন্ট টেন্স, লটের প্রয়োগ। গুরুপাদ বলতেন অদ্যাপি আছেন, পূর্বেও ছিলেন, পরেও থাকবেন। ওই ছিলেন থাকবেন এই সমস্ত কথা ভগবত তত্ত্বে চলেন না। অদ্যাপিও আছেন, পূর্বেও ছিলেন, আমাদের কিসের ভয়, কিসের চিন্তা? গুরুপাদ বলতে আমি অলওয়েজ মাই ডিভাইন মাস্টার, মাই ডিভাইন মাস্টার ইজ অলওয়েজ উইথ মি। আমরা সেই মুহূর্তে ফ্রি ফ্রম অল অ্যাংজাইটিজ, অল সো কল্ড রেসপন্সিবিলিটিজ অ্যান্ড সো অন। শুধু অন্তর থেকে প্রার্থনাটা জানাব। আমাদের যোগ্যতা শুধু এইটুকু, আমরা প্রভুকে জানাতে পারি। ভজতাং প্রীতিপূর্বকম, গীতাতে বললেন তেষাং শতযুক্তানাং ভজতাং দদামি বুদ্ধি যোগতং যেন মাম উপজান্তিতে। যারা অনন্যভাবে অনন্য স্মরণ হয়ে আমার ভজনা করছে, প্রীতিপূর্বক যারা ভজনা করছে, ভজনে যারা সচেষ্ট, আমি তাদের সেই রকম অনুকূল বল বুদ্ধি ভরসা দিই যাতে সে আমাকে পেয়ে যায়। আমরা প্রভুর কাছে ছাই ভরসা চাইব, তো ছাই ভরসা পাব। আমরা সর্বোত্তম এখন গুরু নিত্যানন্দের কাছে সর্বোত্তম জিনিস চাইব। মহাপ্রভু কৃপা লাভ করতে হলে গুরু নিত্যানন্দের চরণকমলের আশ্রয় দরকার।
নিতাই পদ কমল করি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। যেটা ধরবো দৃঢ়ভাবে ধরবো, মাথাটা নত করে দেবো গুরু নিত্যানন্দের সৃজন কমলে, শীতল হয়ে যাবে। এখানে কোনো কিছুই এত শীতল করতে পারে না যত এসি লাগাই না কেন। তাপিত হৃদয় শীতল হবে না, কিন্তু গুরু নিত্যানন্দের চরণ কমলের আশ্রয় তাপিত হৃদয় শীতল হয়ে যাবে। তাই অধম পতিত জীবে নিতাই দারে দারে গিয়া, মহামন্ত্র ধ্যান বিলাইয়া, হরি নাম মহামন্ত্র ধ্যান বিলাইয়া, যারে দেখে তারে কহে ধরি, যারে দেখে তারে আমারে কি নিয়ালো হো ভজ গৌর, আমারে কি নিয়ালো হো ভজি গুরু গৌর, আমারে কি নিয়ালো হো ভজি গুরু গৌর, আমারে কি নিয়ালো হো ভজি গুরু গৌর, আমারে কিনে নাও কিনে নাও কিনে নাও কিনে নাও, গৌর হরির ভজনা করে কিনে নাও কিনে নাও, গৌর হরির